হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা বলবো খাদানের গতকালকের বক্স অফিস কালেকশন নিয়ে। তো কীরকম কি খাদান গতকালকে রেসপন্স পেলো এবং আজকের অ্যাডভান্স বুকিং কীরকম কি হচ্ছে সেই বিষয়বস্তু নিয়ে কথা বলবো। তো প্রথম কথা যদি বলে রাখি, খাদানের আজকের যে বক্স অফিস কালেকশন রিপোর্ট যেটা উঠে আসছে এবং আজকে যেরকম সচরাচর দেখা যাচ্ছে যে খাদান কীরকম কি কালেকশন করতে চলেছে, তো বলে রাখি যেহেতু আজকে দেবের জন্মদিন এবং তার সাথে সাথে দেবের ফ্যানেদের একটা আলাদাই উন্মাদনা আজকে। মেবি প্রথম কথা তো আজকে ক্রিসমাস এবং ক্রিসমাস একটা অডিয়েন্সের মধ্যে একটা উন্মাদনা থাকেই ছবি দেখতে যাওয়ার। এবং বিশেষত অনেকদিন পর এরকম একটা কাইন্ড অফ জিনিস হয়েছে যেখানে ক্রিসমাসের একটা টাইম থাকে এবং ক্রিসমাসের টাইমে আমরা মোস্ট প্রবাবলি কী দেখি যে সাউথের থেকে বা একটা হিন্দি একটা ছবি, বড় ছবি এলো এবং সেইগুলোর জন্য অডিয়েন্সের মধ্যে একটা উন্মাদনা অবশ্যই ক্রিয়েট হয়ে থাকে। কিন্তু এই বছরে যে জিনিসটা ঘটেছে সেটা একদমই অন্যরকম এবং আনএক্সপেক্টেড। সেই জিনিসটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে দেবদার আজকে জন্মদিন এবং তার সাথে সাথে দেবদার অডিয়েন্সেরা তো সবসময় দেবদার জন্মদিনের দিন তার ছবি দেখতে অভ্যস্ত থাকে, কিন্তু যারা নিউট্রাল অডিয়েন্স তারাও কিন্তু আজকে তাদের প্রথম প্রায়োরিটি হিসাবে কিন্তু খাদানকেই বেছে নিয়েছে। এটা কিন্তু দেখে বেশ ভালো লাগছে এবং খাদান সব কিছু ঠিকঠাক থাকলে আজকে কিন্তু 150+ শোস কিন্তু অলমোস্ট ফুল এবং হাউসফুল হতে চলেছে। এবং এই ছবিটা গতকালকে পর্যন্ত যে কালেকশনটা উঠে এসছে সেটা প্রায় 4,30,00,000 টাকা মতো কালেকশন। এবং গতকালকেও যে শোসটা অলমোস্ট ফুল গেছে সেটা প্রায় 56-57টা মতো, যেটা একটা হিউজ। এবং আজকেও এইটার একটা বিশালভাবে জাম্প আনবে এবং সব কিছু ঠিকঠাক থাকলে প্রায় 6 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করতে চলেছে ক্রিসমাস অবধি। মানে প্রায় তার 6 থেকে 7 দিনের মাথাতেই খাদান কিন্তু তার বাজেট যেরকম আছে তার থেকে বেশি কিন্তু কালেকশন কিন্তু করে ফেলবে। এরপরে যদি কথা বলি সেটা হচ্ছে দেবী চৌধুরানী বলে ছবিটাকে নিয়ে। তো দেবী চৌধুরানীর আজকে একটা টিজার আছে। দেবী চৌধুরানী ছবিটা মুক্তি পেতে চলেছে আগামী বছরে, যেখানে আমরা শুধুমাত্র বুম্বাদাকে নয়, এখানে মাস বুম্বাদা অবতারে আমরা তাকে দেখতে পাবো। এবং এই চরিত্রটায় প্রথম কথা তো টিজারটা যেরকমভাবে দেখানো হয়েছে সেখানে বুম্বাদাকে যেরকমভাবে দেখছি আমরা যে সে শ্রাবন্তীকে ট্রেন করছে, মানে দেবী চৌধুরানীর ক্যারেক্টারটাকে সে ট্রেন করছে। এবং দেবী চৌধুরানী হিসাবে শ্রাবন্তী অ্যাজ এ ইটসেলফ খুব ভালো একজন অভিনেত্রী এবং আমার মনে হয় তাকে বাংলা সিনেমা জগতে খুব কমভাবে ইউজ করা হয়েছে, কিন্তু তাকে যেরকমভাবে আমরা দেখতে পাচ্ছি, তার যেরকম এক্সপ্রেশন প্রথমে ক্যারেক্টারটা আর যে একটা স্ট্রাগল টাইমে সে খুব ভেঙে পড়ে আছে, তারপরে কোথাও গিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটা সে তাকে মোটিভেট করবে, সে তাকে ট্রেন করবে। তো ওই ট্রেনিং পোর্শনগুলো সেগুলো ব্যাপক। রাত্রিরের কিছু সিকোয়েন্স দেখা যাচ্ছে এখানে, যেখানে শ্রাবন্তী চট্টোপাধ্যায় ঘোড়ার করে যে সিকোয়েন্সটা আছে ওই সিকোয়েন্সটা নিয়ে হয়তো অনেকের ইস্যু থাকতে পারে, কিন্তু আমি একটা জিনিস বলবো যে বাংলার বুকে দাঁড়িয়ে না এরকম সিনেমা করার কিন্তু ক্ষমতা, এইরকম একটা হায়ার ভিএফএক্স বা হায়ার লার্জার দ্যান লাইফ জিনিস দেখানোর কিন্তু ক্ষমতা খুব কম সংখ্যক মানুষেরই আছে। তো সেই জিনিসটা যে দেখানো হচ্ছে সেটা কিন্তু একটা বিশেষত একটা বড় ব্যাপার। এবং এর সাথে সাথে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে যেভাবে ইউজ করা হয়েছে এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের পারফরমেন্স এখানে অনবদ্য থাকতে চলেছে। বিশেষ করে লাস্টের যে পোর্শনটা যেখানে তার মুখের মধ্যে রক্ত লেগে আছে সেটা দেখতে বেশ ভালো লাগছে। এবং ওই পোর্শনটা মানে ছবির মধ্যে একটা ভায়োলেন্স অবশ্যই থাকতে চলেছে এবং ব্রুটাল মারপিট তো থাকতে চলেছে। এবং তার সাথে সাথে মাস অবতারে বুম্বাদাকে মানে অ্যাকশন করতে আমরা বুম্বাদাকে অনেকদিন পর আবার দেখতে পাচ্ছি, কারণ এই বুম্বাদাকে কিন্তু অনেকদিন তার জনতা যারা তাকে সচরাচর এরকমভাবে দেখে অভ্যস্ত তারা কিন্তু অনেকদিন ধরে তাকে এইভাবে দেখার জন্য প্রস্তুত ছিল বা অনেক ধরে অপেক্ষায় ছিল। তারা কিন্তু তাদের কিন্তু যেটা মানে ভাবনা চিন্তা ছিল সেটা কিন্তু আজকে কোথাও গিয়ে একটা ফুলফিল হলো। তো যাই হোক, আমার কিন্তু টিজারটা ব্যাপক লেগেছে। টিজারের বিজিএমটা খুব ভালো, টিজারটা যতটুকু কাট করা আছে সেগুলো খুব ভালো এবং যেরকমভাবে লুক অ্যান্ড ফিলটা রাখার চেষ্টা করা হয়েছে টিজারটার মধ্যে থ্রু আউট সেটা কিন্তু খুব ভালো। এবং ওভারঅল দুটো ক্যারেক্টার যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শ্রাবন্তী দুজনকেই বেশ ভালো লাগছে। তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।